ফিলিস্তিনের ভূখণ্ড থেকে গাজা যোদ্ধাদের একেবারে মুছে ফেলা না পর্যন্ত যুদ্ধ থামবে না। আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বেপরোয়া মন্তব্যে অনিশ্চিত হয়ে গেল নয়া যুদ্ধবিরতির প্রস্তাবও। এবার আসবে যুদ্ধবিরতি, থামবে ফিলিস্তিনি হত্যা। প্রতিবার যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে এমন আলোচনা আর সম্ভাবনার পর যখন সবাই আশায় তাকিয়ে থাকে এই বুঝি থামবে হত্যাযজ্ঞ, পর মুহূর্তেই আবার তা ভেস্তে যায়। একবার দুবার নয়, গেল প্রায় 7 মাস ধরেই চলছে এমন আশা আর নিরাশার খেলা। গাজায় যুদ্ধবিরতি এখন যেন এক অধরা স্বপ্ন। জাতিসংঘ, কাতার, মিশর কিংবা যুক্তরাষ্ট্র একে একে সবার উদ্যোগই ব্যর্থ হচ্ছে। নতুন করে সর্বশেষ যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা আর আশা তৈরি হলেও এবারও এই প্রস্তাব আলোচনার মুখ দেখবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। গেল 31 মে বাইডেন প্রশাসন নতুন করে এক যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করে। 3 স্তরের পরিকল্পনায় গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ, সেখানে পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু, ফিলিস্তিনিদের হাতে বন্দি জিম্মিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়। এই যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন জানাতে থাকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে এক বিবৃতিতে এই যুদ্ধবিরতি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া ও স্পেন পূর্ণ সমর্থন জানিয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে গাজা কর্তৃপক্ষ ইতিবাচক অবস্থানে আছে বলে জানিয়েছে মিশর। তবে বরাবরের মতোই এতে পানি ঢেলে দিয়েছে রক্তপিপাসু ইসরায়েল। এবারও সাফ জানিয়ে দিয়েছে গাজা যোদ্ধাদের নির্মূলের পরই থামবে আগ্রাসন। আর ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই বর্বর ইসরায়েলি বাহিনী গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করে। এ নিয়ে গাজায় গেল 8 মাসে 36,600-র বেশি ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছে। এমন অবস্থায় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এ মামলায় অভিযোগ করা হয়েছে গাজায় আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জানান, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আলবারেসের দাবি, এটা কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, এটা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।